আপনাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। কি করে ঘরের অল্প মশলা দিয়ে এক অসাধারণ স্বাদের রেসিপি তৈরি করা যায় সেটা নিয়েই আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি মালাই কাবাব কারি বা কাবাব মালাই কারি। তো চলুন দেখে নেওয়া যাক কি করে আজকের এই রেসিপিটি তৈরি করতে হবে। প্রথমেই আমরা বানাবো কাবাব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি এবং তাতে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ বেসন। তেল ছাড়া বেসনটাকে রোস্ট করে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। আমার বেসন রোস্ট করা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করব। তারপর নিচ্ছি একটা মিক্সিং জার, তাতে চিকেনের বোনলেস টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর দিচ্ছি 2টো পেঁয়াজের টুকরো, দিচ্ছি আদা কুচি, রসুনের কোয়া, পুদিনা পাতা, এটা অপশনাল, থাকলে দেবেন, ধনে পাতা। এবার জারের ঢাকনাটা বন্ধ করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি এতে জল ঝরানো দই দেব 2 থেকে 3 চামচ। আবার একটু মিক্সড করে নেব। মিক্সচারটা আমার হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এরপর এতে একে একে দেব রোস্ট করা সেই বেসনটা, আর দেব দুধের মালাই, দিচ্ছি 2 চামচ সয়া সস, গরম মশলা, আর দিচ্ছি তেল। তারপর এই মিক্সচারটাকে ভালো করে উল্টে পাল্টে মেখে নিতে হবে। আমরা তৈরি করে নেব কাবাবগুলো। আমার কাছে যেহেতু কাবাব স্টিক নেই, সেহেতু আমি একটা পেন্সিলকে ভালো করে ধুয়ে স্টিক হিসেবে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি কাবাব স্টিক থাকে, আপনারা তাতেই কাবাবগুলো তৈরি করে নেবেন। হাতটা একটু জলে ভিজিয়ে কাবাবগুলো পেন্সিলে লাগিয়ে কাবাবের আকারে গড়ে নিতে হবে। কাবাবগুলো আমার রেডি হয়ে গেছে, এবার এগুলো আমি ভাজবো। গ্যাসে একটা প্যানে একটু তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হলে কাবাবগুলো একটা একটা করে প্যানে দিয়ে দেব। এক পিঠ ভাজা হলে অন্য পিঠটা উল্টে দিতে হবে। এইভাবে ধীরে ধীরে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে।
আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার করব গ্রেভিটার জন্য আয়োজন। এবার এখানে দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে সফট করে নেব। এখানে লাল করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু সফট করে নিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম। আমি এখানে 10-12টা কাজু দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কাজু সহ পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজবো। তবে হ্যাঁ, রং ধরানো যাবে না কিন্তু এখানে, তাহলে গ্রেভিটার কালার চলে আসবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু নুন, তাতে পেঁয়াজটা সফট হয়ে যাবে। এবার দেব আদা কুচি, রসুনের কোয়া আর 5 থেকে 7টা কাঁচা লঙ্কা জাস্ট টুকরো করে নিয়েছি। এবার এগুলো একটু ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা করা হয়ে গেলে এটা পেস্ট করে নেব। এইবার সেই কড়াইতেই একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে যে পেস্টটা আমরা করে রেখেছি সেই পেস্টটা এতে দিয়ে দেব। ভালো করে নাড়তে হবে, যেহেতু কাজু দেওয়া আছে তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অনবরত নেড়ে যেতে হবে। এই মিক্সচারটা ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষে আসলে এতে একটু একটু করে জল দিয়ে আরো ভালো করে কষাতে হবে। এবং কষানো হয়ে আসলে জিরে, ধনে এবং শুকনো লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। এরপর দিয়ে দেব ফেটানো টক দই। টক দইটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। তারপর দেব দুধের মালাই। আমি এখানে বাড়ির দুধের মালাই ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আমি মালাইটা একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। মালাইটা দিয়ে একটু ভালো করে নেড়ে কাবাবগুলোর মধ্যে দিয়ে দেব। ধনেপাতার স্টিক কুচি দিয়ে দেব। তারপর তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে। এর মধ্যে নুন এবং চিনিটা ঠিকমতো আছে কিনা আপনারা দেখে দিয়ে দেবেন। আমি দিয়ে দিয়েছিলাম। এবার নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দেব। ছড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে ফেলবো। এটা রুটি বা ভাত বা পরোটার সাথে খুব ভালো লাগবে।
পরিবেশনার সৌজন্যে মৌ। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। নমস্কার।